এটা সিনেমার গল্প নাকি বাস্তবতা বুঝতে পারছি না। পিতৃ পরিচয় নেই এমন মানুষকে কখনো দেখেছেন? জানেন কেমন জীবন তাদের? আর কেউ কি মুখ ফুটে এমন পরিচয়ের কথা কখনো বলেছে? চলুন শুনি এমন একজন মানুষের কথা যার জন্ম, পরিচয়, বেড়ে ওঠা এবং সমাজে বসবাস জারজ বা বাস্টার্ড হিসেবে। আপনি কখনো মৃত মানুষকে জীবিত দেখেছেন? আমি একজন মৃত মানুষ আপনার সাথে কথা বলছি। আমার আব্বু আম্মুর বিয়ে হয়নি। আমার মা ছিলেন প্রতিবন্ধী। ওই সুযোগটাই কাজে লাগিয়ে আমার আব্বু আমার মার সাথে অবৈধ মেলামেশায় জড়িয়ে পড়ে। আমি যখন আমার মায়ের গর্ভে আসি তখন আমার বাবা অস্বীকার করেন, বলেন এটা ওনার সন্তান নয়। যেহেতু আমার মার ফ্যামিলি অসহায় ছিল, ওনাদের আর্থিক অবস্থাও খারাপ ছিল, তাই সমাজের মানুষও নানামুখী চাপ তৈরি করতে থাকে। সমাজের জন্য নাকি এটা একটা বিরাট কলঙ্ক। তারা আমার মায়ের পরিবারকে সমাজ থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করে। কিন্তু অবাক বিষয় হলো, যিনি আমার মায়ের দুর্বলতাকে কাজে লাগিয়ে আমার মতো পিতৃ পরিচয়হীন একটা সন্তান আমার মায়ের গর্ভে দেন, তাকে সমাজের লোক কিছুই করতে পারেনি। বিষয়টা যখন পুরো সমাজের লোক জেনে যায় তখন আমার মায়ের পরিবার বাধ্য হয়ে চেয়ারম্যান মেম্বারের কাছে বিচার চায়। তবে দুঃখজনক হলেও সত্য যে ন্যায় বিচার ওনারা পাননি। আমার বাবা নামের হিংস্র দানবকে চেয়ারম্যান মেম্বার আর সমাজের লোক মিলে মাত্র 10,000 টাকা জরিমানা করে, আর আমার ভরণ পোষণের দায়িত্ব আমার মায়ের ওপর চাপিয়ে দেয়। আমার মাকে 10টা বেতের আঘাত করে সমাজের হর্তাকর্তারা। যেহেতু ঘটনা সত্য, সেহেতু আমার বাবা নামের নরপশুকেও 10টা আঘাত করে। পরবর্তীতে আমি সিজারের মাধ্যমে জন্মগ্রহণ করি। সমাজ আমার বাবাকে যে 10,000 টাকা জরিমানা করেছিল সেই টাকাটা আমার জন্মের সময় হাসপাতালেই খরচ হয়ে যায়। না, 10,000 টাকা নয়। যারা বিচার করেছিল তারা ওই 10,000 টাকা থেকে কিছু অংশ ভাগ বাটোয়ারা করে নিয়েছিল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, ওই ঘটনার পর আমার আম্মুর আর বিয়ে হয়নি। শুধু তাই নয়, আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন অনেকেই বুদ্ধি দিয়েছে আমাকে নষ্ট করে ফেলার জন্য। অর্থাৎ জন্মের আগেই আমাকে হত্যা করার পরিকল্পনা করেছিল এই মহান সমাজ। কিন্তু আমার মা বলেছিলেন আমি আমার সন্তানের ওরকম কিছু হতে দেব না, তাই বেঁচে গেলাম। আমার বয়স 9 বছর পর্যন্ত আমার নানু বেঁচে ছিলেন। সেই সময় পর্যন্ত তিনি আমাকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখেন। কিন্তু যখন আমার নানু মারা যান তখন আমার মা একেবারে একা হয়ে যায়। ওনাকে দেখার মতো আর কেউ ছিল না এই পৃথিবীতে। তখন আমার মা ভিক্ষা করে আমাকে 1 বছর লালন পালন করেন। পরবর্তীতে আমার মা যখন আর পেরে উঠছিলেন না তখন 10 বছর বয়সে আমাকে ঢাকায় এক বাসায় কাজে দিয়ে দেয়। আমার মা ভেবেছিল ওই বাসায় কাজ করলে আমি ঠিক মতো চলতে পারবো এবং মাস শেষে তার জন্য কিছু টাকা পাঠাতে পারবো। তাতে হয়তো প্রতিবন্ধী মানুষ আমার মায়ের দুবেলা খাবারটা জুটত। কিন্তু নিয়তিতে তো সেটা ছিল না। আমাকে কাজে দেওয়ার পর তার জীবনে আরো ভয়াবহ দুর্যোগ নেমে আসে। যে বাসায় আমাকে কাজে দেয়া হলো সেখানে আমাকে নির্যাতন করত, কারণ আমি ছোট মানুষ ছিলাম, তাই ভারী কোনো কাজ করতে পারতাম না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, আমি আর আমার মায়ের সাথে যোগাযোগ করতে পারতাম না। নির্যাতন সইতে না পেরে এক পর্যায়ে আমি ওই বাসা থেকে পালিয়ে যাই। প্রায় 7 বছর পর অনেক কষ্টে বাড়িতে আসি। এই 7টা বছর প্রত্যেকটা দিন মা কান্না করেছে আমার জন্য। আল্লাহ আমার মার বুকে আমাকে আবার ফিরিয়ে দিয়েছেন। আমার মা ভিক্ষা করে টাকা জমিয়ে আমাকে খোঁজার জন্য ঢাকায় লোক পাঠিয়েছেন। এই বিষয়গুলো আমি বাড়িতে আসার পরে শুনেছি। এখন আমার কোনো পিতৃ পরিচয় নেই, আমার ভোটার আইডি কার্ড নেই, আমার জন্ম নিবন্ধন নেই, আমার থাকার মতো নিজস্ব কোনো ঘর বাড়ি জায়গা নেই। আমি এই বিষয়টা নিয়ে চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম। চেয়ারম্যান হাসাহাসি করে। পরে চেয়ারম্যান বলেছে মেম্বারের কাছে যেতে। মেম্বার বলে আমি পারবো না। পরে আমি উপজেলায় যাই। উপজেলা থেকেও কোনো সমাধান পাইনি। আমার এই মুহূর্তে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই। গ্রামের সব মানুষ তো ভালো না। অনেকে আমাকে জারজ সন্তান বলে, একটু শিক্ষিতরা আমাকে বাস্টার্ড বলে। দোষ করেছে আমার বাবা, কিন্তু তার ভুলের মাসুল আমাকে গোনা লাগছে। আমার তো কোনো অন্যায় ছিল না, আমি তো নিষ্পাপ ছিলাম, তাহলে মানুষ আমাকে নিয়ে খারাপ মন্তব্য কেন করে? আমি বিয়ে করেছি, আমার 2টা মেয়ে আছে,
একটা মেয়ের বয়স 4 বছর, অন্যটার 1 বছর। এখন আমার ভোটার আইডি কার্ডের জন্য মেয়েদের জন্ম নিবন্ধন করতে পারছি না। তারা এখন বড় হচ্ছে, কখন মানুষ আবার তাদেরকেও জারজের সন্তান বলে বসে, সেই ভয়ে দিন কাটে আমার। আজকে আমার থাকার মতো নিজের কোনো জায়গা নাই, ঘর নাই। মা আর আমার সংসার সহ আরেকজনের বাড়িতে থাকি। অন্যদিকে আমার বাবার কি চমৎকার সংসার, ছেলে মেয়েদেরকে নিয়ে বিল্ডিং বাড়িতে সুখে শান্তিতে আছে। আর আমার ঘরে বিদ্যুৎও নেই, জীবনও অন্ধকার। যদি বিশ্বাস না হয় আপনি এসে দেখে যেতে পারেন। এই ঘটনাটা আমাদের গ্রামের 99% মানুষ জানে। আমি চাই আমার এই বিষয়টা আপনি আপনার প্রোগ্রামে উপস্থাপনা করে জাতিকে দেখার সুযোগ করে দেবেন। মানুষ জানুক যে অন্যায় আমি করিনি, সেই অন্যায়ের জন্য আমি কেন মুখ লুকাবো। মুখ লুকানোর কথা ছিল আমার বাবার, কিন্তু উনি তো সমাজে বুক ফুলিয়ে চলাফেরা করেন। আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে জাতিকে এমন একটি মেসেজ দিবেন যেন ভবিষ্যতে এরকম বিচার কোনো চেয়ারম্যান, মেম্বার বা সমাজের মানুষ না করতে পারে। আমি অনেকটাই মৃত মানুষের মতো, তবুও বেঁচে আছি। নিজেকে গৃহবন্দী করে রেখেছি। যে কষ্টে আমার জীবন কাটছে তা প্রকাশের ভাষা আবিষ্কার হয়নি এখনো। এই চিঠিটা যারা পুরোটা শুনলেন তাদের কি অনুভূতি হলো তা জানতে চাই। বাস্টার্ড বা জারজ শব্দটার সাথে আমরা বেশিরভাগ মানুষ পরিচিত, কিন্তু এমন একটি পরিচয় নিয়ে বেঁচে থাকা সমাজ বাস্তবতায় কতটা যন্ত্রণার তা হয়তো আমরা জানি না। কারণ এমন পরিচয় নিয়ে আগে কেউ কখনো মুখ খুলেছে বলেও তো জানা নেই আমার। যিনি এই চিঠিটা লিখেছেন তার বাড়ি ফেনীর ফুলগাজী এলাকায়। গ্রামের নাম বা ফোন নম্বরও আছে আমাদের কাছে। কেউ যদি মানুষের সম্মান দিয়ে তার পাশে দাঁড়াতে চান তবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন। দেখা হবে জীবনের গল্পের ভিন্ন কোনো বাঁকে।